কাছে পৌঁছানো যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দিল। ইয়াসরিব থেকে ছয়জন হাজী, 6 জন খাজরাজি লোক আল্লাহ পাক রব্বুল আলামিন করে তাইফে একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই। আর একটা আলোচনার মাধ্যমে এক মজলিস 6 জন মানুষ ওই মজলিসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফ থেকে হতাশ হয়ে আবার মক্কায় ফিরে এসেছেন। দাওয়াতের মিশন বন্ধ করেন নাই, নিজের জীবনের মিশন বন্ধ করেন নাই, দ্বীন নিয়ে পথ চলা তিনি রুদ্ধ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ত্যাগ এবং কোরবানিতে রং দিয়েছেন এবং মদিনার দিকে ইসলাম যাত্রা শুরু করলো। বায়াত আকাবা হলো। পরের বছর 6 জনের পরিবর্তে আরো নতুন মানুষ যুক্ত হয়ে 12 জন হলো। তারা বায়াত কবুল করলেন, নবীর হাতে হাত রেখে শপথ নিলেন। তৃতীয় বছর সেই 12 জনের থেকে সংখ্যা গিয়ে পৌঁছলো 70 জনে। আস্তে আস্তে ইসলাম মদিনার দিকে যাত্রা শুরু করলো। তারা প্রস্তাব করলেন নবীজিকে হিজরত করার। আল্লাহর নবী তাদের সঙ্গে কথা দিলেন। জিলহজ মাসে শপথ হলো যে ঠিক আছে, তোমরা মদিনায় আমার অনুকূল পরিবেশ কায়েম করো, মদিনায় ইসলামের অনুকূল পরিবেশ কায়েম করো, মদিনায় দ্বীনের অনুকূল পরিবেশ কায়েম করো। আমি তোমাদের মদিনাকে আমার জীবনের জন্য আমি অগ্রাধিকার দেব। আল্লাহর নবী জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে মদিনা শরীফে হিজরত করলেন। সোনার মদিনায় চলে গেলেন। নবীজি ইতিহাসের পাক বদলকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। এই হিজরত ছিল আমার নবীর জিন্দগিতে এক তারিখী সিদ্ধান্ত। হিজরত ছিল আল্লাহর নবীর জিন্দগিতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি উম্মতের জন্য আল্লাহর দ্বীনের পথে অনুসরণীয় উসওয়ায়ে হাসানা, অনুসরণীয় সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। বলবেন হিজরতের মধ্যে কি আদর্শ, কি দৃষ্টান্ত? দেখেন, একদিকে পবিত্র মক্কা, আরেকদিকে মদিনা। এই দুটোকে এবার দুই পাল্লায় রেখে একটাকে আরেকটার সঙ্গে কম্পেয়ার করেন, তুলনা করেন। আপনি তুলনা করলে দেখতে পাবেন মক্কার মধ্যে বাইতুল্লাহ আছে, মদিনায় তখন একটা মসজিদও নাই। মক্কার মধ্যে মসজিদে হারাম আছে, মদিনায় তার বিপরীতে কিছুই নাই। মক্কায় মসজিদে বাইতুল্লাহর সঙ্গে হাজরে আসওয়াদ আছে, যেটাকে চুম্বন করলে জিন্দেগির গুনাহ মাফ হয়। মদিনায় কোনো হাজরে আসওয়াদ নাই। মক্কায় মাকামে ইব্রাহিম আছে, মদিনায় কিছু নাই। মক্কায় জমজমের কূপ আছে, মদিনায় কিছু নাই। মক্কায় আল্লাহর নবীর জন্ম থেকে 53 বছর পর্যন্ত জীবনের দীর্ঘ ইতিহাস এবং স্মৃতি আছে, মদিনায় কিছুই নাই। মক্কায় আল্লাহর নবীর সমস্ত পূর্বপুরুষদের স্মৃতি রয়েছে, বাপের